আপনি কি রাজীব খন্দকার? তুমি কি লতা? এত বছর পরও আমার নামটা মনে আছে তোমার? তাহলে কি তুমি শুধু আমার নামটাকেই ভালোবেসেছিলে? সন্তান জন্ম নেবার সময় আমার স্ত্রী মারা যায়, আর দুদিন পর আমার সন্তানও মারা যায়। তাই এই জীবনে আর কারো বাবা হতে পারলাম না। দাদি, তুমি তো অনেকদিন পর গ্রামে আইলা। হরে, এবার অনেকদিন পর আইছি, কিন্তু গ্রামে আইসা না আমার অনেক ভালো লাগতেছে। আরে ভালো তো লাগবই। তুমি অমন করে কি দেখতেছ? না রে দাদু ভাই, তেমন কিছু না। দাদি, তাহলে আমি ওয়াশরুমে যাই। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি একটু এদিক হাঁটাচলা করি। আচ্ছা ঠিক আছে। আপনি কি রাজীব খন্দকার? জি, আমি রাজীব খন্দকার। তুমি কি আমাকে চিনতে পেরেছো? তুমি কি লতা? এত বছর পরও আমার নামটা মনে আছে তোমার? কি ব্যাপার, তুমি চুপ করে আছো কেন? তোমাকে দেখে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। এতটা বছর পর এভাবে তোমাকে দেখতে পাবো তা কখনো কল্পনাও করিনি।
প্রায় প্রায় 40 বছর। এই লম্বা সময়ের মাঝে স্মৃতির পাতা থেকে অনেক কিছুই মুছে গেছে, আর বয়সের সাথে সাথে চেহারাও পরিবর্তন হয়েছে। তাই চিনতে একটু কষ্ট হয়েছে। আমাকে চিনতে কষ্ট হলেও আমার নামটা কিন্তু তোমার ঠিকই মনে আছে। কারণ আমি এই নামটা কখনোই ভুলতে চাইনি। তাহলে কি তুমি শুধু আমার নামটাকেই ভালোবেসেছিলে? এত বছর পর এই প্রশ্নের উত্তর নাইবা জানলে। হুম, তা অবশ্য তুমি ঠিকই বলেছো। তুমি কি এখানেই থাকো? না, আমি যশোরে থাকি। এখানে আমার বড় ছেলের বাড়িতে বেড়াতে এসেছি। এই যে সামনেই ওর বাড়ি। নাতি বলল, দাদি চলো তোমাকে নিয়ে বিকেলবেলা একটু হাঁটতে বের হই। তাই নাতির সাথে একটু হাঁটতে বেরিয়েছি। কোথায় তোমার নাতি? ও একটু ওয়াশরুমে গিয়েছে, এখনই চলে আসবে। তা তুমি কি এখানেই থাকো? না, এখানে বন্ধুর ছেলের বিয়ের অনুষ্ঠানে এসেছি। আমি অবশ্য আসতে চাইনি, বন্ধু জোর করে নিয়ে এসেছে। তবে এসে ভালোই করেছি। জীবনের শেষ প্রান্তে এসে তোমাকে আরেকবার দেখতে পেলাম। শেষ দেখাটা না হলেই ভালো হতো। এত বছর পরেও আমার জন্য তোমার মনে এখনো এত ঘৃণা? তোমাকে ঘৃণা করতে পেরেছি বলেই স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতে পেরেছি, সুখী হতে পেরেছি। তোমার সুখের কথা শুনে ভালো লাগলো। কেন, তুমি সুখী হতে পারোনি? তোমার মতো পরিপূর্ণ সুখ পাইনি। বিয়ের 17 বছর পর আমার স্ত্রীর গর্ভে সন্তান আসে। তা দেখে আমরা দুজন মহা খুশি। সন্তানের মুখ দেখার জন্য আমি দিন গুনতে থাকি। কিন্তু কিন্তু কি?
সন্তান জন্ম নেবার সময় আমার স্ত্রী মারা যায়, আর দুদিন পর আমার সন্তানও মারা যায়। তাই এই জীবনে আর কারো বাবা হতে পারলাম না। তোমার কথা শুনে কষ্ট পেলাম। তারপর তুমি আর বিয়ে করনি? না, তারপর আর বিয়ে করিনি। তুমি তোমার স্ত্রীকে এত ভালোবাসতে? বিয়ের পর আমি ওকে মন থেকে ভালোবাসতে পারিনি, কিন্তু ওর মৃত্যুর পর ওকে আমি এতটাই ভালোবেসেছি যে ওর স্মৃতি নিয়েই জীবন পার করে দিচ্ছে। আচ্ছা, তোমার স্ত্রীর নাম কি ছিল? মেঘলা খন্দকার। তুমি তোমার স্ত্রীর কাছে আমার কথা বলেছিলে? না, বলিনি। আমি আমার স্বামীর কাছে তোমার কথা বলেছিলাম। আমার স্বামী তোমার সব কথা শুনে কি বলেছিল জানো? বলেছিল তুমি একটা কাপুরুষ। রাজীব, 1 বছর আগে তোমার বাবা মারা গেছে। আমি জানি তোমার বাবার কাছ থেকে কোনো আদর ভালোবাসা তুমি পাওনি। একজন বাবা কত কষ্ট করে তার সন্তানকে বড় করে তা তুমি জানো না। বাবার নামে যদি তোমার কোনো সম্মান থাকে, আমি জানি তুমি আমার কথাটা রাখবা বাবা। আমি চাই না তুমি আমার মেয়ের সাথে দেখা করো। আমার মেয়েরে তুমি অনেক ভালোবাসো। সব ভালোবাসা ছিন্ন কইরা তুমি আমার মেয়ের কাছ থেকে চলে যাবো বাবা। চুপ করে আছো কেন? তুমি আবার কি ভাবছো? নীরবতার মাঝেও অনেক গল্প লুকিয়ে থাকে। প্রত্যেকটা মানুষের মনে একটা গুপ্ত স্থান আছে, সেখানে সে অনেক কথা, অনেক স্মৃতি খুব যত্ন করে লুকিয়ে রাখে। কারণ কিছু কিছু কথা গোপন থাকাই ভালো। তোমার কথার মাঝে কেমন যেন রহস্য মনে হচ্ছে। এত বছর তুমি আমাকে অনেক ঘৃণা করেছো, তবু আজ দূর থেকে দেখেই আমাকে চিনতে পেরেছো। যে মানুষটা আমাকে এত ভালোবেসে শেষ মুহূর্ত এসে অন্যের হাত ধরে চলে যেতে পারে, সেই বেঈমান মানুষের চেহারাটা আমি কি করে ভুলবো বলো তো? তাই তো আজ প্রায় 40 বছর পরেও তোমার চেহারাটা দেখে চিনতে আমার একটা ফোঁটাও কষ্ট হয়নি। লতা, ভালোবেসে না হোক, ঘৃণা করেও যে তুমি আমার মুখটা মনে রেখেছো,
এর জন্য তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। রাজীব, তোমার আমার জীবনে এমন কিছু ঘটেছিল যার কথা আমি জানি না। তোমার বাবা কি বেঁচে আছে নাকি? বাবা মারা গেছে প্রায় 12 বছর হয়ে গেল, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না। আমি তোমাকে প্রশ্ন করলাম একটা, তুমি উত্তর দিচ্ছ আরেকটা। তুমি আমাকে বাবার কথা জিজ্ঞেস করছো কেন? দাদি, ও দাদি, চলো এই সামনের দিকে যাই। দাদি, তুমি কি কাউরে খুঁজতেছ? রাজীব, তুমি আমার প্রশ্নের উত্তর না দিয়ে পালিয়ে গেলে কেন? আজ আমার প্রশ্নের উত্তর না দিয়ে তুমি বুঝিয়ে দিলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করার পিছনে অনেক বড় কোনো কারণ ছিল। তাহলে কি এত বছর আমি তোমাকে অযথা ভুল বুঝেছি? তোমার শরীরটা কি খুব খারাপ লাগতেছে? হ দাদা ভাই। তাহলে চলো বাসায় ফিরে যাই। আমাকে ক্ষমা করে দিও লতা, কারণ তোমার প্রশ্নের উত্তর দিতে পারলাম না। কারণ আমি চাইনি জীবনের এই প্রান্তে দাঁড়িয়ে সত্যিটা জেনে তুমি কষ্ট পাও। 40 বছর আগেও সত্যিটা বলতে পারিনি, কারণ সত্যিটা জানলে তুমি তোমার বাবাকে ছেড়ে আমার কাছে চলে আসতে। আর আজ 40 বছর পরেও সত্যিটা বলতে পারলাম না। তাহলে তুমি তোমার বাবাকে ঘৃণা করবে। সব বাবারাই অনেক কষ্ট করে সন্তানকে বড় করে, তাই সকল বাবাকে আমি অনেক সম্মান জানাই। আমি তোমার ভালোবাসার স্বীকৃতি দিতে না পারলেও তোমার বাবার অনুরোধ রেখেছি, তার প্রতি সম্মান দেখিয়েছি। এটাই হলো তোমার বাবার জন্য আমার ভালোবাসা।
Oh